হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর একটা ভ্লগ শ্যুট করছি। মধ্যেখানে একটুখানি মানে কি বলবো, শ্যুট করা আছে কিন্তু এডিট করার সময় নেই গো, ওই জন্য ম্যানেজ করে নাও আর কি। তো যেটা বলছিলাম, আজ হচ্ছে একটা বিশেষ দিন। আজ হচ্ছে আমাদের 9th ইয়ার্স অ্যানিভার্সারি। 9 বছর আমরা পার করে দিলাম একসাথে। বুঝতেই পারছি না যে 9 বছর কী করে পেরিয়ে গেল। কিন্তু আজ কিছুই হবে না, কালকে যেহেতু সরস্বতী পুজো। আর ও কী হলো বাবা, কাল যেহেতু সরস্বতী পুজো, তো সব কিছু না মানে ম্যানেজ করা যাবে না। কালকে আমাদের জানো তো সরস্বতী পুজো, শীতলা ষষ্ঠী নেই, কিন্তু আবার ঠান্ডা খাবার খেতে হয়, গরম খাবার খেতে পারবে না। তো মামনি বললো এখন থাক। মামনিকে আমি বললাম যে আজকে দিনটা ছেড়ে দাও, কালকে সরস্বতী পুজোটা পার হোক, তারপরে কিছু দেখা যাবে। দাঁড়াও দেখাচ্ছি ঈশান কী করছে। বাইরে গাড়ি টাড়ি যা যাবে ওকে দেখতে হবে। আয় 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 মাম্মা, আয় 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 আয়, আসো আসো আসো, চলো। ও এখানটা পরিষ্কার করা হলো, কোথায় পুজো হচ্ছে। চলো আসো 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 আসো। দাঁড়া, ও হাই করবে, বলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে মানে খাওয়ার দাওয়ার কিছুই মামনিকে বললাম আজকে বাদ দাও, কিছুদিন পরে আবার সেটা দেখা যাবে। সব কিছু পারো, কারণ পর পর ইভেন্ট লেগে আছে। সরস্বতী পুজোর পর আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। ও দাঁড়াও, একটা জিনিস দেখাই। ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, তারপরে আরেকজনের অন্নপ্রাশন আছে, বেটুর ভাই। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, যেটা দেখাবো বলছিলাম। হ্যাঁ, তো দেখো, এটা হলো বাবুর মানে এই পাশে সরস্বতী পুজো হচ্ছে। বাবু যেহেতু এবছর হাতে খড়ি দেবে, তাই মামনি দিয়েছে যে টাকাটা। আর বাচ্চাগুলো সব পড়ছে, তো ওই জন্য বাবুর নাম লিখেছে শিবাস দাস। বাচ্চাগুলো লিখেছে, তো বুঝতে পারবে কিনা জানি না। হ্যাঁ, এটা ভালো করে বোঝা যাচ্ছে, শিবাস দাস। মানে এত আনন্দ হচ্ছে না, আমি এটা যত্ন সহকারে রেখে দিয়েছি। আমি এটা রেখে দেবো, যেহেতু এটা বাবুর নামে প্রথম স্লিপ কাটা হয়েছে তাই। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে আমার সোনা মাম্মার অন্নপ্রাশন, সমৃদ্ধির অন্নপ্রাশন। তো ওই জন্য মানে পরপর ইভেন্ট লেগে আছে। মামনিকে বললাম সব কিছু পার হোক, তারপরে দেখা যাবে, তারপরে করব, দেখা যাবে, কি করতেই হবে, আমাকে তো জিনিসটা নিতে হবে। উল্টো দিকটা এখানে দেখো ঈশানের নাম লেখা আছে, এই যে সিস্টার অফ শিবাস দাস। যাই হোক, এটা যেন এই কার্ডটা পুরোটাই বাবাই করেছে। আমাদের যেহেতু প্রেস আছে, ওখান থেকে এটা পুরোটা তৈরি হয়েছে। আর এটা পুরো ডিজাইন সম্পূর্ণটাই বাবাইয়েরই করা, পুরোটাই। বাবু, ঠাকুর এসে গেছে? ঠাকুরের মুখটা কি হয়েছে? বেঁধে দিয়েছে। ও মা, ঠাকুর কি করছিল? বলছি কি, ঠাকুর কাঁদছে, ঠাকুরের মুখটা বেঁধে দিয়েছে। চলো দেখাই, চলো। প্যান্ডেলটা বন্ধ, এখানে আগুন জ্বলছে তো, প্যান্ডেলটা বন্ধ করে রেখেছি। চ দেখাবো, চ চ চ। দেখি দেখি দেখি। ও আচ্ছা, আর ওদিকটা তো শুবি তোরা। হ্যাঁ, আরে ওদিকটা তো শুবি তোরা, তো ওদিকটা তো শুবি, নিচে কিছু ঢুকে যাবে না। এই দিস না মাথায় দিস না, নোংরা না। বাহ, এবার ভালো লাগবে। তো টুনি লাইট এনে দেবো, চল। আগের বছর থেকে আরো ভালো করে করতে পারবি রে, যখন বড় হয়ে যাবি। আমি ভাবলাম কেউ নেই, বন্ধ, তারপর দেখছি বিট্টু চটি খুলা। চ, এটা লাগিয়ে আয়, ঠেসিয়ে আয়, কিছু ঢুকে যাবে। হ্যাঁ, নে ধর, ওদের ঠেসিয়ে আয়, তো না গেটটা খোলা আছে, যা নেবে না গো, যা লাগিয়ে দে, যা। গুটা এলো ওটা গাড়ির কাছে আছে, ইয়ারা উপর গোটাই খুঁজে। এই ইয়েলোটাই লাগাবি, হ্যাঁ, উপরটাতে ভালো লাগবে। চো দেখবো, দেবে, ছেড়ে দে, ওর হাত ধরিস না, তুই পারবি না সামলাতে, ওখানে হাত ছেড়ে পালাবে। চলো আসছি, চলো। সোনুকে বলে আসছি।
পকেটে ওরা এত সুন্দর সাজিয়েছে, আমিও কটা ক্লিয়ার বানিয়ে দিলাম। আর এই যে আশা দিয়ে এসছে নিমন্ত্রণ করতে, কালকে শীতলা ষষ্ঠী, ওই জন্য। এই যে ঠাকুর চলে এসছে, খুব সুন্দর লাগছে। আমি দেখছি তুমি এখন এলে, আমি কোন সকাল থেকে দেখছি। হ্যাঁ এগুলো ঠিক আছে, ঠিক আছে, চিপে যাবে, চিপে যাবে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, একটু পরেই হয়ে যাবে। কটা শর্ট পড়েছিল, তাই কটা আরো বানিয়ে দিলাম ফুল। এটা না ঈশান বললো দেবে, তো এগুলো বেঁচে ছিল, ওই জন্য একটা ছোট্ট মতো বানিয়ে দিয়েছি। এটা ও হাতে করে দেবে, আসছে এখন ওর বাবার সাথে। রাখাটা কত ভালো হলো। হ্যাঁ, এবার এদিকে রাখাটা আমার হাতটা কেমন মানে বিয়ে হয়ে গেল। এদিকে বেশি আরাম করে গেছি তো, ওই জন্য এদিকটা খারাপ হয়েছে, ওদিকটা অসুবিধা হয়ে গেছে বলে ভালো হয়েছে। বলো হরে কৃষ্ণ বলো। এটা কি ধরনের ইয়ে হচ্ছে বলো বলো বলো। বাবারে মা, এই দেখো হয়ে গেল, হয়ে গেল, খতম, টাটা। অ্যানিভার্সারি কেক, যেটা আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। কি মামা? কেক? কেকু? কে খাবে? তুমি? আচ্ছা দাঁড়াও খুলি। এই যে কেক, আনন্দ দেখো। চলো কেকটাই তো কাটি, পরে পার্টিটা কিন্তু বাকি রইলো, দিয়ে দেবে। আর গিফট, গিফটটাও বাকি আছে, পর 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 আগের বছর থেকে বাকি আছে, মানে আগের বছর জন্মদিনেরটা। হ্যাঁ তুমিও গিফট দেবে, মোটা রকম গিফট চাই, পর পর পর। চলো চলো চলো, গিফট গিফট। না 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 দিচ্ছি, তুমি বসো, গিফট গিফট চাইছো, ওই দেখো বসো। কি হচ্ছে না? চাই খাই গিফট। কেকটা ভালো আছে। ইয়ে 9 ইয়ার্স। কত বছর? 9 বছর। গিফটগুলো এখন বাকি আছে। যখন 50 হবে তখন সুদ সমেত দেওয়া যাবে। না না না, আমার 50 দরকার নেই, আমার এখনই দরকার। 50 বছর বাঁচবো কিনা জানি না, এটা বন্ধ করি আগে।